আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আবদুল্লাপুর হতে জামগড়া ফান্টা সিটির দিকে আমরা যাচ্ছি। কামারপাড়া এলাকায় ভীষণ উন্নয়নমূলক কাজ চলছে, কিন্তু এই কাজ যে আদৌ চলবে না থেমে যাবে বুঝতে পারছি না। তা আমার মনে হচ্ছে যে এই কাজটা ধারাবাহিকতাভাবেই চলবে। এই ধারাবাহিকতা চললেই হয়তো গণপরিবহন কর্মী বা পণ্যবাহী গাড়ি বা বিভিন্ন মাছ বা বিভিন্ন ধরনের গাড়ি, ছোট গাড়ি, বড় গাড়ি, মোটরসাইকেল সবার কল্যাণকর হবে বা মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে ইনশাআল্লাহ। তবে এই কাজটা ধারাবাহিকতা ঠিক মতোই চলছে ইনশাআল্লাহ, বা হতে থাকছে বা হতে থাকবে ইনশাআল্লাহ। তবে এই কাজটা দ্রুত সম্পন্ন করলে বেটার হবে। আমাদের গণপরিবহন কর্মী বা পণ্যবাহী বা বিভিন্ন কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্ট গাড়িগুলার যোগাযোগ ব্যবস্থা খুব বিঘ্ন ঘটছে, কিন্তু পণ্যবাহী গাড়ি চলাচল করতে হচ্ছে। বিকল্প হয়ে থাকলেও হয়তো যাওয়া সম্ভব হচ্ছে না। এ পাশে কোনো পণ্য নামার বা মানুষ যাত্রী নামার থাকলে এই পথে আসতেই হচ্ছে বা আসতেই হয়। তবে এই পথের কামারপাড়া এলাকা, আবদুল্লাপুর এলাকা কিংবা আশুলিয়া এলাকার রাস্তাগুলো দ্রুত যদি সম্পন্ন করা যেত বা শেষ করা যেত তবু ভালো হতো। তবে এই ধারাবাহিকতাটা দ্রুত সমাধান বা শেষ করতে পারলে হয়তো বাংলাদেশের জন্য আরেকটু কল্যাণ করা হবে যোগাযোগ ব্যবস্থাটা। এই যোগাযোগ ব্যবস্থা ধারাবাহিকতা ধরে রেখেছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এই কাজটা চলমান বা চালিয়ে যাচ্ছেন তারা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন, যেন জনপরিবহন বা গণপরিবহন বা সাধারণ পরিবহন, পণ্যবাহী বা বিভিন্ন ধরনের চলমান গাড়ি বা জনভোগান্তি যেন না ঘটে, এটা একটু মাথায় বা বিবেচনা করবেন, যেন সব ধরনের সব বয়সের মানুষের ভোগান্তি না ঘটে। আমাদের অনেক চলাচলের ব্যবস্থায় বিঘ্ন ঘটছে, কিন্তু তারপরও প্রয়োজন আইন মানে না বা প্রয়োজনের তাগিদে যেতে হয়। তবে এই ধারাবাহিকতাটা ধরে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক বিঘ্ন ঘটে, অনেক দূর পথ ঘুরে যেতে হয়, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা চলমান আছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, কাজটা সম্পন্ন হলে হয়তো আমাদের জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এই দেখতে পাচ্ছেন লোকাল গাড়ি, বিকাশ, সাভার, মমিতা, প্রাইভেট কার এক পাশটা বন্ধ আর এক পাশে দ্বিমুখীভাবে চলাচল করছে। তবে এই কাজটা সম্পন্ন হলেই হয়তো জনসাধারণের বা আমজনতার মানুষের কল্যাণ করা হবে। পিকআপ, লরি, মোটরসাইকেল, সিএনজি, রিক্সা, পথচারী সব এই এক পথ দিয়ে যাচ্ছি। এই পথচারী মানুষ, মোটরবাইক, দেখেন রিক্সা, সবার যদি আলাদা আলাদা রাস্তার ওয়ে করে দেওয়া হতো, ভাগ করে দেওয়া হতো। আমাদের বাংলাদেশে ছোট রাস্তা বা ছোট মহাসড়ক, কিন্তু তারও পরেও যদি সবকে নির্ধারিত লেন্স বা নির্ধারিত লাইন ভাগ করে দেওয়া যেত, এই পাশ দিয়ে মোটরসাইকেল চলবে, এই পাশ দিয়ে সিএনজি চলবে, আর বড় গাড়ির লাইনটা যদি ভাগ করে দেওয়া যেত, তবে হয়তো জনসাধারণের কল্যাণ বা উপকার আর একটু ভালো হতো। তবে বাংলাদেশের মানুষকে বিশেষ করে বলবো, রুলস রেগুলেশন, নিয়ম ডিসিপ্লিন মেনে, কেউ কাউকে না ঠকিয়ে, কেউ কাউকে বিপদে না ফেলে সবাই সবার জায়গা থেকে সচেতনভাবে, সতর্কভাবে পথ চলবেন মহাসড়কে। হাই রিক্সে, জীবনের রিক্সে কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হয়ে দৌড় দিবেন না। প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা রিকোয়েস্ট, পরিবারের কথা চিন্তা করে সবাই সবার জায়গা থেকে সতর্ক এবং সচেতনভাবে চলাচল করবেন। একজনের অসতর্কতায় আরেকজন দুর্ঘটনায় কবলিত হয়ে যাবে, অসাবধানতার কারণে অন্য গাড়ি দুর্ঘটনায় কবলিত হবে, এটা মেনে নেওয়া যায় না, কিন্তু বাস্তবতাকে মেনে নিতেই হয়। তবে আমার একটা রিকোয়েস্ট বা অনুরোধ, বাংলাদেশের মোটরসাইকেল চালক এরা অল্প একটু ফাঁক পেলেই আত্মবিশ্বাসী বা কনফিডেন্স নিয়ে টান দেয়। তবে আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে সচেতন হলে মোটরসাইকেল, প্রাইভেট কার, পথচারী, রিক্সা, ছোট গাড়ি, বড় গাড়ি, কভার ভ্যান, পিকআপ সবাই যেন সবার জায়গা থেকে সচেতন এবং সতর্কভাবে মহাসড়কে চলাচল করে। তবেই আমাদের হয়তো মহাসড়কে প্রাণ ফিরবে বা সচেতনভাবেই মানুষ চলাচল করবে। আর বিশেষভাবে মহাসড়কের দুই পাশে ফুট ওভারব্রিজ ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে। মানুষ ফুট ওভারব্রিজ ব্যবহার করবেন। আর এই রোডে এখনও কাজ চলমান, হয়তো ফুটপাতেরও ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ।
তবে ফুটপাত করে দিলে হয়তো জনসাধারণ বা পথচারী মানুষের কল্যাণকর হবে। আর ফুটপাত দিয়ে তখন মানুষ যেন চলাচল করবেন, বিশেষভাবে অনুরোধ করছি পথচারী ভাই বোনদের, পথচারী মানুষদের যেন সবাই সবার জায়গা থেকে সচেতন ও সতর্কভাবে মহাসড়কে চলাচল করবেন। খুব শীঘ্রই আশুলিয়া, কামারপাড়া, আবদুল্লাপুর, বেড়িবাঁধ এলাকায় যে কাজ চলমান, এই কাজটা হয়তো বা সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই কাজ সম্পন্ন হয়ে গেলে জনসাধারণের ভোগান্তি দিন দিন কমে যাবে, আরও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। তো আমরা বাংলাদেশের সবাই জায়গা থেকে সচেতন ও সতর্কভাবে মহাসড়কে চলাচল করবেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং সতর্ক করা, মানুষকে সচেতন করা ও সতর্ক করা। সবার জায়গা থেকে সবাই সচেতন হবেন, সতর্ক হবেন,